নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেন্ডি পোস্ত। দেখো, তার জন্য এখানে ভেন্ডি কিছুটা নিয়েছি। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, ভেন্ডিগুলো কিন্তু ভীষণ কচি নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভীষণ ভালো হবে। এবার দেখো, এই দুই পাশটা ছাড়িয়ে নেব। এবার মাঝখান দিয়ে একটু চিড়ে দিতে হবে, তাহলে ভেতরে দেখবে মশলা ঢুকবে, আর পোকা টোকা থাকলেও কিন্তু দেখা যাবে। সবগুলো এভাবে কেটে নেব। এবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার অল্প কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরা দিতে নিয়ে অনেকটাই পড়ে গেছিল, এবার তুলে ফেলেছি। কালো জিরা বেশি দিলে আবার তেতো লাগে। এবার দেখো, আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুযায়ী নুন দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর দেখো, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। এবার ভালো করে নেড়ে নিতে হবে। ভেন্ডি পোস্ত কিন্তু ভীষণ ভালো খেতে হয়। নিরামিষের দিনে কিংবা এমনি দিনেও কিন্তু ভেন্ডি পোস্তটা ভীষণই ভালো লাগে। আর পোস্তর জিনিসই ভালো লাগে, দেখবে পোস্ত দিয়ে যাই রান্না করা যায় সেটাই ভালো লাগে। এবার দেখো, পোস্তগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এবার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর বেশি কিন্তু ভাজতে হবে না। এবার দেখো, ওই গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। ভেন্ডি পোস্ত কিন্তু খুব বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা বাতাসা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে দেখবে টেস্টটা ভালো হয়। এবার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।